আমি আবার বলছি, পুলিশ কথাটা বলতে নিজেকে খারাপ লাগছে, কেন পুলিশ অবশ্যই আমাদের বন্ধু, তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা রয়েছে তারা এজন্য এদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না, কেন এরা তো একই দলের, এরা তো সবাই জানে যে আমরা উভয়ই তো একই। কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো মানুষ যখন হাত জোর করে বলে যে আমাকে আমার কথা বলতে দেন, আমাদেরকে আমাদের সংবিধানের রাইট বাস্তবায়ন করতে দেন, তখন ওই গুন্ডাগুলো, তারা তো অ্যাকচুয়ালি পুলিশ নয়, তারা তো টিএমসির ক্যাডার। তা টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না, কেন বিজেপি কখনো টিএমসিকেও আঘাত করবে না। যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকতো, কেন রাজ্য সরকারের যে দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য সব শুরু হয়েছে, ধরা পড়েছে, একদিন জেলে থাকতো। তিলোত্তমা বোনের ব্যাপারটা নিয়ে একদিন জেলে থাকতো, কিন্তু এরা করবে না, একে অপরের সঙ্গে মিলে আছে। তো ওই যে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডার আছে, তারা দেখছে নওশাদ তো আমাদের নয়, অতএব হাত জোর করুক আর যাই করো, ওর বিরুদ্ধে এমন মামলা দেবো যে মামলাটা মিথ্যা হলেও যেন জামিন না পায়, জামিন অযোগ্য মামলা দেবে। আর শুভেন্দু, কৌস্তব বাগচি, অনুব্রত গাল দিয়ে মা তুলে বলুক আর জুতা দেখাক, এদেরকে কিছু করবো না, কেন এদেরই দয়াতেই তো আমরা গুন্ডাগুনো পুলিশের ড্রেস পেয়েছি। অতএব এই যে সাজানো নাটক, এই নাটকের জন্যেই আজকে তারা কিছু করলে, এত কিছু করলে তাদেরকে কিছু বলা হয় না। আর নওশাদ সহ আরও যারা সেদিন নেমেছিল তাদেরকে ধন্যবাদ জানাই। অরাজনৈতিক সংগঠনের লোকেরাও, তাদেরকে হেনস্থা করা হবে, কলার ধরা হবে, জামা ছিঁড়া হবে, মারা হবে, এবং শুধু এই অত্যাচার নয়, তাদেরকে জামিন অযোগ্য মামলা দিয়ে ভরে দেওয়া হবে, কেন এরা হলো প্রকৃত সংবিধান প্রেমিক। অতএব আমাদের বর্তমান শাসক, এরা তো সংবিধানকে মিটাতে চাইছে, অতএব সংবিধান প্রেমিকদের ঘরে কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না, এজন্যই দ্বিচারিতা হচ্ছে।